ভালুকের আক্রমণে আহত এক যুবক, বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জিবি হাসপাতালে ওই যুবক। ঘটনা কাঞ্চনপুর মহকুমার দশদা হেলেনপুরে প্রমিত কুমার রিয়াং জুম খেতে চাষ করার সময় তাকে ভালুক আক্রমণ করে। যুবকের চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে কাঞ্চনপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে। খুবই সংকটজনক অবস্থায় আছেন 3 সন্তানের বাবা প্রমিত। ওই জুমের গিয়া দান আনবার লাগে গেছে। এই সময় ফিরবার সময় তারা কিছু বাসকরুল ঠুকাইছে। এই সময় লাগাল পাইয়া কামড় দিছে। কে কামড় দিছে? বালু। ভালো। উনি কি একাই আসছিল? হ্যাঁ উনি কি একাই গেছিল? হ্যাঁ। আচ্ছা, তো আপনারা পরে কিভাবে খবর পাইছেন? আমরা তো তারা জুমের রাস্তা তো সবসময় মানুষ আই যায়। ওইটা অন্য মানুষ শুনিয়া আইয়া ওই তারা লগে কিছু করিয়া তারা বাঁচে আর কি। আচ্ছা, আপনি গেছিলেন ঘটনাস্থলে? পরে গেছে। আচ্ছা, গিয়ে আপনার বাইরে কি অবস্থা পাইছেন? আমার ভাই তো ওই মুখটা সব শেষ, মুখের মধ্যে মানে আক্রমণ করছে। দাগ ও বাঙ্গা সব। এখন অবস্থা কিরকম? তখন তো ভালো হইতে পারে, ভগবান জানে ওইটা। আপনারা প্রথমে কোন হাসপাতাল নিছিলেন? প্রথম দশদা হসপিটাল, তারপর দশদা হসপিটাল রেফার দিয়েছে ও ধর্মনগর পরে আগরতলা। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? ঘটনা হেলেনপুর, লক্ষ্মীপুর, দশদা হেলেনপুর। 10 দান। এখন তো ফরেস্ট ডিপার্টমেন্টের 2 জন অফিসার আইছে, তারা কি কোনো আর্থিক সহায়তা করছে? তারা সাহায্য করে দিছে আমরা। করছে। আপনার ভাইয়ের নাম কি? প্রমিত কুমারিয়া। বয়স কত? বয়স 34-35। আর বাড়ি? বাড়ি হেলেনপুর। উনি কি প্রতিনিয়ত মানে বাঁশকরুল সংগ্রহ করে জঙ্গলে যায়? হ্যাঁ এটা দিয়ে সংসার চলে? হ্যাঁ। বাড়িতে কে কে আছে? বাড়িতে 3 জন ছেলে আছে, তার বউ একজন আছে। এখন অবস্থা কিরকম? এখন অবস্থা তো আমরা তো কইতে পারে না, দ্বিতীয় কিছু ওই মাথার মধ্যে তো কিছু লড়ে করতে পারে না। লক্ষ্মীপুরে তো দেখা গরু আনতে বোধহয় গেছিল, তো এটাতে তো জঙ্গলে গেছিল। জঙ্গলে যাওয়াতে ভালুকের বোধহয় অ্যাটাক হয়েছে। ওইটা আমরা কার্যকর থেকে আমরা খবর দিছি, তো এখানে ভর্তি করছে। আমরা এখান থেকে এই সদর সাব ডিভিশন আর সদর রেঞ্জের থেকে আমরা লোক আইসি ওই দেখতে। আচ্ছা, জঙ্গলে কি কারণে গিয়েছিল? কুরুল আনতে গেছিল, বাঁশকরুল। তো এটা দিয়ে কি জীবিকা নির্বাহন করে? নিশ্চয়ই এটা জীবিকা, এত বিশেষ যাওয়ার কথা না। আচ্ছা, উনি কি একাই ছিল বা আক্রান্ত হয়েছে বা? এটা আমি ঠিক জানি না, ওরা পরিবার থেকে জানতে পারলাম। হ্যাঁ, উনি একাই ছিল। যেহেতু আপনি সদর থেকে এসছেন, মানে শারীরিক অবস্থা কিরকম দেখলেন? অবস্থা তো মুখ তো দেখতে ডক্টরের কাছে যতটুকু কথা জানতে পারলাম, মোটামুটি এখন স্টেবলি আছে। অবস্থা খুবই শোচনীয় তার। চিকিৎসকরা চিকিৎসা চালিয়েছেন তার, তবে কতটুকু কি হবে তা বলবে সময়ই। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।